কেন হুজুররা তো ছেড়ে দিয়ে চলে গেছে, ঠিক না? কি এখন পাবলিক ধরবো কমিটিরে পড়া নামাজ? তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার পজিশন না, ভাবেন, চিন্তা করেন, মৌতের কোনো সময় নির্ধারিত নাই। আল্লাহ মৌতের জন্য কোনো সময় নির্ধারণ করেন নাই। সকালে মরবে না দুপুরে, দুপুরে মরবে না বিকালে, বিকালে মরবে না সন্ধ্যায়, রাত্রে মরবে না দিনে, কোনো সময় নির্ধারিত নাই, কোনো বয়সও নির্ধারিত নাই। বুড়া আগে মরবে না জওয়ান আগে মরবে, বাচ্চা আগে যাবে না যুবক আগে যাবে, কোনো বয়স নির্ধারিত নাই, কোনোটাই নির্ধারণ করেন নাই, না বয়স না সময়। বাকিটা বললাম না। অবস্থানও নির্ধারণ করেন নাই, নিজের বাড়ির ভিতর থেকে উঠবে না নিজের অফিস থেকে উঠবে, না নিজের কারখানার থেকে উঠবে, না নিজের আধিপত্যের ভিতর থেকে উঠবে, না নিজের রাজত্বের ভিতর থেকে উঠবে, কোন জায়গার থেকে উঠবে এটাও আল্লাহ নির্ধারণ করেন নাই। সীমা রেখায় পা যেখানে দিবে ওইখান থেকেই ছো মারবে। আখাজ না হুবাগতাতান, কোরআন বলে যেখানেই তুই সীমা রেখায় পা দিবি, হতে পারে ওটা তোর বেডরুমও হবে, হতে পারে ওটা তোর অফিসও হবে, হতে পারে ওটা তোমার ফ্যাক্টরিও হবে, হতে পারে ওটা তোমার কারখানাও হবে, হতে পারে ওটা তোমার নিজের বানানো হাসপাতাল হবে, হতে পারে ওটা তোমার আধিপত্যের হতে পারে, হতে পারে ওটা তোমার রাজত্বে হতে পারে, হতে পারে যেখানে তোমারই দাপট চলে আর কারো চলে না, ওইখানে ওই জায়গাটাও হইতে পারে। সীমা রেখায় যেখানে পা দিবে ওইখান থেকে উঠাবো। আখাজনাহু বাগতাতান, ছো মাইরা উঠায় নিবে। ভালো মতে বোঝেন, পজিশনের জন্যই আপনার আমার পিছনে 24 ঘন্টা সেবা। পজিশন যদি উদ্দেশ্য না হইতো, আল্লাহর কাছে পজিশন অর্জন করা যদি উদ্দেশ্য না হইতো, তাহলে আপনার আমার পিছনে আল্লাহ সেবা দিতেন না। কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না। ওলামা একমত হবে আমার সাথে, কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না। কোন সৃষ্টির বিনিময় নাই, কোন সৃষ্টির সওয়াব নাই, কোন সৃষ্টির জন্য প্রতিদান নাই। জিবরিল আলাইহিস সালাম হাফেজ, ওলামা মানবে কিনা জানি না। জিবরিল আলাইহিস সালাম হাফেজ, হাফেজে কোরআন ছিলেন। প্রতি রমজানে আল্লাহ রসুলের সাথে দাওয়ার করতেন। হাফেজ না হইলে দাওয়ার করতেন কি করে? আল্লাহর রসুল থেকে শুনতেন, আল্লাহ রসুলকে শুনাইতেন। অথচ হাফেজে কোরআনের জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করছেন। জান্নাতের ভিতরে একটা লেক আছে, নাম হবে রাইয়ান। প্রত্যেক হাফেজকে একটা শহর ওইখানে বানায় দিবে। ইন্না ফিল জান্নাতি লানাহরা ইউকালু লাহু রাইয়ান ফিহি মদিনাতুম মিন মারজান। দুনিয়ার সবচেয়ে দামি পাথর মারজান দিয়ে একটা শহর বানায় দিবে। আছে আমাদের দেশের কিছু লোক আছে, ওনাদের বাগান বাড়ি আছে, বাগান বাড়ি। অবকাশ কাটানোর জন্য ওই বাগান বাড়িতে চলে আসে। কখনো দিনে আসে, কখনো রাত্রে আসে। কত কাহিনী তো বাগান বাড়ির আমাদের পত্রিকায় পাওয়া যাবে এখনো খুঁজলে। কি মনে হয় পেপার পত্রিকা পড়েন না আপনারা? সব বুজুর্গ মানুষ, ঠিক না? যুবকরাও মনে হয় বুজুর্গ, মিডিয়া সিডিয়া দেখে না, ঠিক না? বাগান বাড়ির অনেক কাহিনী আমাদের পত্রিকাতে আছে। কে বাগান বাড়িতে কাকে নিয়ে যায়, কোন সময় নিয়ে যায়, কয়জন নিয়ে যায়, আছে না?
জান্নাতে এরকম আল্লাহ অবকাশ কাটানোর জন্য হাফেজকে একটা শহর দিবে, যার 70,000 গেট হবে। প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা প্রটোকল দিবে। প্রত্যেক গেটে 70,000 গেট অতিক্রম করা যখন যে মেইন হাউসে ঢুকবে, 490 কোটি ফেরেশতার প্রটোকল কমপ্লিট হবে। কত? 490 কোটি ফেরেশতা। আবার শুধু সালাম দিবে না, প্রটোকল দিবে না, প্রত্যেকে তাকে উপটোকন দিবে আর চিৎকার দিয়া বলবে হাদা কেরামাতান লিল কোরআন। কোরআনকে সিনায় আবদ্ধ করার পুরস্কার হিসাবে তোমাকে দেওয়া হলো। শুধু একবার দিবে না, কুল্লামা দাখাল ওয়া কুল্লামা খারাজ, যখন বাহির হবে, যখন ঢুকবে, প্রত্যেকবার দিবে, চিরজীবন দিবে। আবার মা বাবাকেও দিবে। মা বাবা যখন ওই শহর দেখতে যাবে, তো ওই 490 কোটি ফেরেশতা সেলুট দিবে, আর মাতৃত্বের আর পিতৃত্বের পুরস্কার মা বাবার হাতে উঠায় দিবে। কিন্তু জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ কসম খোদার জান্নাতের বিন্দুও দিবে না। শুধু কিতাবে পাওয়া যায় উনি জান্নাত একবার দূরের থেকে দেখছিলেন, ভিতরে ঢুকা দেখেন নাই। দূরের থেকে দেখে উনি লাড্ডু হয়ে গেছিলেন। লাড্ডু দেখা বলছিল, আল্লাহ এটার নাম যে শুনবে ও ঢুকা ছাড়া ছাড়বে না, জানের বিনিময় হইলেও ঢুকবে। পরেরটা শোনাইলাম না। পজিশনের জন্যই আমাদের পিছনে 24 ঘন্টা সেবা। যুবক ভালো মতে বোঝো, আমি সব জায়গায় চলে আসছি। যদি সেবা না দিতেন, তাইলে অক্সিজেন যদি পানির দামে কিনতে হতো 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। তুমি সামান্য যে চাকরি করো, ওটা দিয়ে অক্সিজেন কিনতা না তুমি অ্যান্ড্রয়েড সেট কিনতা? তুমি অ্যান্ড্রয়েড সেট কেনার সুযোগ হইতো, তুমি অক্সিজেন কিনতে না অ্যান্ড্রয়েড সেট কিনতে, না তুমি ওয়াইফাই লাইন নিতে? আরে বলো যুবক, বলো। ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আমরা 550 লিটার অক্সিজেন নেই, নারী পুরুষ নির্বিশেষে। 550-কে 30 দিয়া গুণ দাও, 1 লিটার পানি 30 টাকা। মিনারেল ওয়াটার ফ্রেশের 1 লিটার 30 টাকা। 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। তোমার পিছনে এই সেবা কেন? কি কারণে আল্লাহ সেবা দিতেছেন? কোন সৃষ্টিকে তো আল্লাহ সেবা দেন না, কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না। সেবা শুধু মানুষকে দেন। যদি জিহ্বা আমাদেরকে স্বাদ চেক করে না দিত, তাইলে কালিয়া করে দেখা যেত কত লম্বা লাইন, সবার হাতে খাওয়ার প্লেট হইতো, আর প্যাথোলজি সেন্টারে লম্বা লম্বা লাইন হইতো। আমাকে স্বাদ চেক করে দাও, তাড়াতাড়ি আমাকে ফ্যাক্টরিতে যেতে হবে। তাইলে বোঝা যেত ডেলি 3 বেলা স্বাদ চেক করতে কয় টাকা দিতে হয়। বাকি চা বিস্কুট বাদই দিলাম। শুধু নাস্তার, দুপুরের খাওয়ার, রাত্র 3 বেলার চেক করতে কয় টাকা লাগে, তখন বোঝা যেত। যদি জিহ্বা স্বাদ চেক করে না দিত, যদি নাক ঘ্রাণ শুঁয়া না দিত, তাহলে বোঝা যেত যে ঘ্রাণ শোঙার জন্য কয় টাকা খরচ হয়। এরকম একটা একটা দেখানো যায়। এই জন্যই তো আল্লাহ বলছিল অফি আনফুসিকুম, তোরে কি চক্ষু দেই নাই, তুই দেখিস না তোর ভিতরে আমি কি ব্যবহার, তোর দেহটার ভিতরে কতটুকু সেবা দেই, তোর দেহের ভিতরে কি সেট করছি তুই দেখোস না?
এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। সেবা এই জন্য 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন। শুধু সেবা না, সমগ্র সৃষ্টির থেকে 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দিতেছেন। জানি না আমরা মানবো কি মানবো না। আল্লাহ প্রত্যেক সৃষ্টিকে বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, যদি বন্দা তোমাদের হয় তো যার যা মনে চায় করতে পারো, কিন্তু শুনা নাও ইনকানা আবদি, তোমরা যদি বিশ্বাস করো বন্দা আমার, খবরদার যদি কেউ চোখ উঠায়া দেখলা, খবরদার যদি কেউ চোখ উঠায়া দেখলা, আমার বন্দার বিন্দু পরিমাণ যদি কষ্ট দিলা, আমি অপেক্ষায় থাকবো। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। শুধু সেবা না, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দিতেছেন, সুরক্ষা। নাইলে কসম খোদার, কসম খোদার, যারা জমিনে অহংকার করে চলে, সামান্য দুনিয়ার কিছু পায়া যাদের ভিতরে অহংকারের বাপ চলে আসে, টাকাওয়ালা টাকা পায়া, জমিনওয়ালা জমিন পায়া, বাড়িওয়ালা বাড়ি পায়া, রব্বে কাবার কসম জমিন ওকে এক কদম উঠাইতে দিত না, এক কদম। জমিন বলতো আল্লাহটা পায়া আমার পিঠে অহংকারী, অহংকার, তোকে পেটে নিয়ে দেই, দেখায়া দেই। জমিন পেটে নিয়ে নিত, কিন্তু পারে না, শুধু আল্লাহর কারণে। শুধু সেবা দেন না, 24 ঘন্টা সুরক্ষা দেন। আবার এতটুক করতে দেরি, এতটি সওয়াব দিতে দেরি করেন না। কতটুক করতে দেরি দেখামু একটা। সুবহানাল্লাহ পড়তে দেরি সৌরজগতের অর্ধেক নেকি দিয়া প্যাক হইতে দেরি হয় না। আলহামদুলিল্লাহ যোগ করতে দেরি পুরা সৌরজগৎ নেকি দিয়া ভরতে দেরি হয় না। বলুক দুনিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে কয় ঘন্টা সময় লাগে? কয় মিনিট? এতটুকের বিনিময়ে এতগুলা দিতেছেন। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। দুনিয়ার পজিশন দেখলে হবে না, আল্লাহ দুনিয়ার পজিশন দেখে না। কোরআনে লেখা আছে দুনিয়ার পজিশন আলাদের কথা, মন্ত্রীর কথাও লেখা আছে। হামান মন্ত্রী ছিল, মন্ত্রী, রাজার কথাও লেখা আছে, মন্ত্রীর কথাও লেখা আছে। হায় হায়, কারুনের সমান ধনী দুনিয়াতে আসবে না। দুনিয়াতে কারুনের সমান ধনী দুনিয়াতে আসবে না। কোরআন বলে, কোরআন ওর সমান ধনী দুনিয়াতে আসবে না। যার চাবি, শুধু চাবি উঠানোর জন্য কয়েকটা উটের দরকার হইতো, একটা উট 1 টন উঠাইতে পারে, 1 টন। এই জন্য এটাকে মরুভূমির জাহাজ বলে। শুধু ওর ভান্ডারের চাবি উঠানোর জন্য কয়েক ডজন উট লাগতো, কয়েক ডজন। একদিকে আল্লাহ কারুনকে রাখছেন, আরেকদিকে আব্দুর রহমান ইবনে আউফকে রাখছেন। আব্দুর রহমান ইবনে আউফের সমান ধনী আর আসবে না। উনি সব কিছু দান করার পরেও ওনার পকেটে যেটা ছিল ওটা দিয়া বাংলাদেশের বর্তমানে 7 বৎসরের বাজেট হবে। 7 বৎসরের। কয় বৎসরের? কয় বৎসরের? আমি দেখাবো আপনাকে 7 বৎসরের 7 লক্ষ কোটি টাকার উপরে বাংলাদেশের বাজেট এখনো ওঠে নাই। 7 লক্ষ কোটি টাকার উপরে বাংলাদেশের বাজেট এখনো ওঠে নাই। ওনার কাছে 47 লক্ষ কোটি টাকা ছিল নগদ। আমি বাঙ্গারি গুলা বলতেছি না, লক্ষের নিচে তো কি আছে, হাজার, ওটা বলতেছি না, বাঙ্গারি গুলা বাদ, বাঙ্গারি গুলা বাদ।
যেমন আমাদের একটা ব্যবসার হিসাব আছে, সোনার ব্যবসার হিসাব আছে, 100 টাকার নিচে হইলে এটার হিসাবে ধরে না, ওটা হিসাবে কাউন্ট হয় না। আমিও ভাঙ্গারি বাদ দিয়া বললাম 47 লক্ষ কোটি টাকা ছিল ওনার কাছে, শুধু পকেটে যেটা ছিল, কয়েকবার সব দান করার পরেও। আপনার দেশের 6 বছরের বাজেট হবে, 6 7 42, 7 লক্ষ কোটির উপরে এখন পর্যন্ত বাংলাদেশের বাজেট যায় নাই। এত টাকার মালিক ছিলেন উনি, 10 জনের একজন, টপ 10-এর একজন উনি, টপ 10 আশারায়ে মুবাশশারার একজন হলেন আব্দুর রহমান ইবনে আউফ। আমি শেষ জায়গায় চলে আসছি, আসেন আল্লাহর কাছে পজিশন কতটুকু চিন্তা করি। আর এই উম্মতের জন্য পজিশন নেওয়া কোনো কঠিন না, সহজ। নিতে চান পজিশন? হ্যাঁ, তাইলেই কিন্তু জান্নাত দিয়া কিনবে, কাগজ দিয়া না, জান্নাত দিয়া কিনবে। চান পজিশন নিতে চান? হ্যাঁ, কে কে চান দেখি? পাক্কা মনের থেকে? নামান নামান, যুবকরা বলো, মনের থেকে না ঠোঁটের থেকে? হ্যাঁ, পাক্কা তো? বেশি কিছু করতে হবে না, এই উম্মতের জন্য বেশি পরিশ্রম নাই, এই উম্মতের জন্য বেশি পরিশ্রম নাই, এই উম্মতের জন্য অতি অল্প পরিশ্রম। দেখাইলে কোরআন দিয়া দেখানো যায়। 80 বৎসরের বৃদ্ধ ইচ্ছা করলে এক রাত্রে পজিশন অর্জন করতে পারে। লাইলাতুল কদর 83 বৎসর। 80 বৎসর পরেও যদি মারা যান আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস, তো বুক ফুলায় বলতে পারবে এক রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি চেতেও গেল আবার জবাব দিতে পারবে, চেতেন কেন, এক রাত্র কি 83 বৎসর না? আপনিই তো বলছেন আলফু সাহার, 1000 মাসে তো 83 বৎসর হয়, 4 মাস বাদেই দিলাম। আমি ছিলাম 80 বৎসর, 80-তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বৎসরের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কি করে? এই উম্মত তো দাড়ি দিয়া পজিশন অর্জন করতে পারে, দাড়ি দিয়া। আমি উলামাদের সামনে বলতেছি, জমানার সবচেয়ে বড় হাদিস বিশারদ মারা গেছেন। স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো, তা হাসতে হাসতে বলতেছিল দাড়ি দেখায়া চলে গেছি। জিজ্ঞাসা করছে দাড়ি দেখায়া মানি? আল্লাহর সামনে যখন আল্লাহর সামনে যখন উপস্থিত হয়েছি, আল্লাহ জিজ্ঞাসা করছে বুড়া কি নিয়ে আসছিস? দাড়ির হাদিস মনে উঠছিল, তো বইলা ফেলছি কিচ্ছু আনি নাই, দাড়ি নিয়ে আসছি, দাড়ি। আল্লাহ চেতা গেছে শুধু দাড়ি? তো প্রতি উত্তরে বলছে চেতেন কেন, আপনি কি জিবরিল আলাইহিস সালামকে বলেন নাই? জিবরিল আলাইহিস সালাম কি আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি কি সাহাবাদেরকে বলেন নাই? সাহাবারা কি আমাদেরকে বলেন না এই হাদিস? আপনি না বলছেন বলে হাদিস, ইন্নাল্লাহ লা ইস্তাহি যি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে মুসলমান অবস্থায় দাড়ি পাকায় ফেলছে, আল্লাহ তার দাড়ি দেখলে লজ্জা পায়, শাস্তি দেয় না। জিজ্ঞাসা করছে এই হাদিস কি আপনি বলেন নাই? আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। দাড়ি দিয়েও তো আল্লাহকে রাজি করা যায়। যুবক তো এক সেজদা দিয়ে আল্লাহকে রাজি করতে পারে, পজিশন নিয়ে নিতে পারে। আমি হাদিস দিতে পারবো। নারীও তো নারীত্ব দিয়ে পজিশন নিয়ে নিতে পারে। কেমন পজিশন? জান্নাতের 8 দরজা ওকে ডাকবে, 8 গেট। নারীকে জান্নাতের 8 গেট ডাকবে, আর প্রত্যেক গেট বলবে আল্লাহর বান্দি আমাকে ধন্য কর না,
তুই পা দিবি, আমি ধন্য হব। এ বলবে আমাকে ধন্য কর না। আটো গেটের থেকে একই শব্দ আসতে থাকবে, আল্লাহর বান্দি হাত জোড়, আমাকে ধন্য কর। আমি 7 জনের উপরে গৌরব করব, তুই আমার ভিতর দিয়ে জান্নাতে ঢুকছিস। নারীও তো ইচ্ছা করলে পারলে পজিশন নিতে পারে। কঠিন তো নাই উম্মতের জন্য। প্রথম কাম করতে হবে মনের থিকা এই মুহূর্তে তওবা করতে হবে। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম। নামান যুবক, যদি মনের থিকা করে থাকো তুমি নিষ্পাপ। আর 2টা কাজ করতে হবে, বেশি না। আজকে এই উম্মতের দুরবস্থা তো এই জন্যই। উম্মত যদি যতই না নিজের দেশে ভাব দেখায় চলুক, আমরা দেখি তো প্রত্যেক উম্মত মুসলমান নিজের দেশে বড় ভাব দেখায় চলে। আমরা ওদেরকে দেখি তো, মাঝে মাঝে আমাদের সাথে দেখা হয়, বিভিন্ন দেশের এমিগ্রেশনে দেখা হয়। ওইখানে দেখি বিলকুল বিলার চো সোজা, বিলার চো বিলাই হইয়া ঢোকে, আর আমাগো দেশে ভাব দেখায়। আমি চিনি, অনেক মানুষকে চিনি। আমার কাম তো বিদেশ বিদেশ ঘোরা, এই জন্য বৎসরে 2, 4, 10, 12 দেখা হয়। ক্রিটিসাইজ করার জন্য বলতেছি না, মুসলমানের আজকে দুরবস্থা এই জন্য। এই জন্যই মুসলমানের দুরবস্থা, সারা দুনিয়ায় মুসলমানের দুরবস্থা। ওই হাদিস আজকে সত্য। সুস্বাদু খানা খাইতেও মানুষ এরকম ভাঙ্গা পড়ে না। ক্ষুধার্ত সামনে সুস্বাদু খানা যেরকম ভাঙ্গা পড়ে, আল্লাহর রসুল বলছে একদিন আসবে সারা দুনিয়া তোমাদেরকে মিটানোর জন্য এরকম ভাঙ্গা পড়বে। আজকে ওরকমই ভাঙ্গা পড়ছে। সাহাবা জিজ্ঞাসা করছে আমাদের সংখ্যা কম হবে? বলছে না, তোমাদের সংখ্যা কম হবে না, ওই দিন তোমরা অনেক হবে। আজকে 250 কোটি মুসলমান। কোন জিনিসই আমাদের কাছে কম নাই। দুনিয়ার অর্থনীতি 70%, পুরা দুনিয়ার ইকোনমি 70% মুসলমানের কাছে। অর্থনীতি মুসলমানের পায়ের নিচে, সম্পদ। ওই দিকে গেলে আরো লম্বা সময় দিতে হবে। আমি ঘুরতে ঘুরতে বলতেছি, ঘুরতে ঘুরতে আমি 1টা 2টা দুনিয়া দেখি নাই। দুনিয়ার 103টা দেশ দেখছি, 7টা মহাদেশ দেখছি। আমার ইচ্ছা আছে ডাবল সেঞ্চুরি করার। আল্লাহ যদি আমাকে করায় দেয়, আমিন বলেন না? আপনারও তো বকি। আমি দুনিয়া ঘুরে বলতেছি, উন্নত দুনিয়া আমার শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কোন উন্নত দুনিয়া বাকি নেই। আমি সব দেখা ফেলছি, শুধু আমি নিউজিল্যান্ড যাইনি। এই জন্য বলতেছি মুসলমান আজকে যে দুরবস্থার শিকার। বেশি করতে হবে না, আর 2টা কাম করতে হবে। পারবেন? হ্যাঁ। প্রথম যখনই ঘুমাইতে যাব, আল্লাহর কাছে মাপ চায়া তারপরে চোখ 2টা বন্ধ করব। পারবেন? উঁচু করতে হবে না, জায়নামাজ বিছাইতে হবে না, বৈশও করতে হবে না। বালিশে মাথা রেখে হাত 2টা উঠায়া দিয়া বলেন, আল্লাহ আমি আপনার কাছে মাপ চায়া ঘুমাই না। আরবি পারলে আমি আরবি দোয়াই শিখাইয়া দিতাম, কিন্তু না, কঠিন হয়ে যাবে। বাংলাই বলেন, আল্লাহ সব ভাষা বোঝে। যদি বাংলা না পারেন তো ইংরাজিতে বললেন, আল্লাহ আই এম সরি, এটা বইলা ঘুমায় যায়। পারবেন এটা বলতে? পারবেন মাপ চায় ঘুমাইতে? মাপ চায় ঘুমায় যান। অভ্যাস বানান, অভ্যাস। যুবক পায়ে হাত দিয়া বলি, অভ্যাস বানাও। সারাদিন কি করলাম আমার বিষয়। আমি অনেক দিন ধরে এটা নিয়ে কাঁদতেছি, তোমাদের পিছে কাঁদতেছি। কি করলা সারাদিন আমার বিষয় না। তুমি রাত্রে মাপ চায় ঘুমাইলা কিনা এটা আমার বিষয়।
হতে পারে একদিন ঘুমাবে আর উঠবে না, চির নিদ্রা হয়ে যাবে, সুযোগ হাত থেকে চলে যাবে, তারপর চিৎকার দিলেও কাজ হবে না। আধ্যাত্মিক শক্তি যদি থাকতো তাহলে পুরা মজমা নিয়ে আমি কালিয়াকুরের কোন কবরস্থানে চলে যেতাম আর পর্দা উঠায় দেখায় দিতাম, দেখো কিভাবে মাপটা। 24 ঘন্টা এরকম কবর আছে মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখে না। আজকে হাত উঠাইতে দেরি, মাপ করতে দেরি করে না। কসম খোদা, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলতেছে, উঠানা হাত, গ্যারান্টি মাফ করে দিব। পারবেন কি? ঘুমানোর সময় মাপ চায়া মনে থাকবো না ভুলে যাবেন? সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়বো না। এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। নামাজ যে 24 ঘন্টা আপনাকে সেবা দেয়, যে 24 ঘন্টা আপনাকে সুরক্ষা দেয়, সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগৎ অর্ধেক নেকি দিয়া ভরা দিতে দেরি করেন না। উনি ডেলি 5 বার ডাকে। বাংলার একটা প্রবাদ বাক্য বুঝবেন? বলবো? জানি না আপনাদের অঞ্চলের কিনা, কিন্তু ঢাকার এটা প্রবাদ বাক্য। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, ঠিক না? নিত্য গেলে জুতার বাড়ি, ঠিক না? শ্বশুরও তো ডেলি জামাইকে সহ্য করতে পারে না, শাশুড়িও তো সহ্য করতে পারে না যে ডেলি শ্বশুর বাড়ি আসুক, অথচ কলিজার টুকরা মেয়ে উঠায়া দিয়া দিছে। মেয়ে মা বাবার কলিজার টুকরা হয়, মার হোক না হোক, হোক আর না হোক, বাপের হয়। বাপের কলিজার টুকরা হয় মেয়ে। আপনি জানেন না মেয়ের আর বাপের কি সম্পর্ক? ওই মেয়ে উঠায়া দিয়া দিছে, ঠিক না? তারপরও নিত্য গেলে কি? অথচ আল্লাহ নিজের বাড়িতে আমাকে ডেলি 5 বার ডাকতেছে। কে ডাকতেছে? মসজিদ কার ঘর? আল্লাহ নিজের ঘরে ডেলি আমাকে 5 বার ডাকতেছে। কত বড় ভাগ্য আমার। শ্বশুর বাড়ি একবার গেলি নিত্য, ডেলি একবার গেলি বলে জুতা দেখতে হয়, আর এইখানে তো ডেলি 5 বার ডাকতেছে। আবার ঘোষণা দিয়ে ডাকতেছে, ওয়াজাবা আলাল মাসুর আইয়ুকরিমাস সায়ের। যতবার তুই আমার ঘরে পা রাখবি আমি সম্মানের মালা পরাবো। কে পড়াবে? অথচ 90 ভাগ মসজিদে আসেন। কত বড় অপরাধ! হায় হায়! এই জন্যই মনে হয় পিরানে পীর লেখছেন, শুকরও নাকি সকালবেলা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি। আল্লাহ, আমি ঘুমের থেকে যখন উঠবো আর সামনে যখন তাকাবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আজকের থেকে নামাজ ছাড়বো পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল